আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা গলার ডিজাইন তৈরি করে দেখাবো। ডিজাইনটি তৈরি করার জন্য প্রথমে আমি কামিজটা কেটে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি একটা পেস্টিং বক্রুমটাকে এভাবে করে প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি। এখানে আমি পুট গলা নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি আর 1 ইঞ্চি বেশি রেখে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। আমার পুট গলা হবে 3 ইঞ্চি, আমি এখানে 1 ইঞ্চি বেশি দিয়ে তারপরে একটা দাগ দিয়ে দিলাম। গলার লম্বা নিয়ে নিচ্ছি 11.5 ইঞ্চি। এখন এখান থেকে আমি হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তারপরে দাগটাকে মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এভাবে কোনাকুনি করে একটা ভি শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করে এঁকে নেওয়ার পরে 1 ইঞ্চি বাইরের দিকে আরও একটা দাগ দিয়ে দিব। এখন উপরের দিকে একটা দাগ দিয়ে দিব। তারপরে প্রথমে বাইরের সাইডটা কেটে নিব, তারপরে ভেতরের সাইডটাও কেটে নিব। বাইরের সাইডটা কেটে নিয়েছি, এখন ভেতরের দিকটাও এভাবে করে কেটে নিচ্ছি। এখন আমি এই বক্রমটাকে কাপড়ের সাথে আয়রন করে নিব। বক্রমটাকে এভাবে করে কাপড়ের সাথে আয়রন করে নিয়েছি। তারপরে সাইডে যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিলাম। এখন কামিজের যে কাপড়টা আছে সেটা নিয়ে নিচ্ছি। কাপড়টা সোজা করে রেখেছি, তার উপরে গলাটাকে এভাবে করে রেখে প্রথমে মাঝ বরাবর একটা সেলাই করে নিব। মাঝ বরাবর এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এখন বক্রমের সাইড দিয়ে আরও একটা সেলাই দিয়ে দিচ্ছি। সেলাইটা করে নেওয়ার পরে এখন ভেতরে যে এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়টা কেটে নিচ্ছি। 2 সুতা পরিমাণ কাপড় রেখে তারপরে ভেতরের কাপড়টা কেটে নিব। এখন এভাবে করে 2টা কোণায় কেটে নিচ্ছি। তারপরে এভাবে করে কাপড়টা একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি যাতে উল্টিয়ে নিতে সুবিধা হয়। এখন সাইডে একটা সেলাই দিয়ে দিচ্ছি, একটা চাপ সেলাই দিয়ে দিব। সেলাইটা দিয়ে নেওয়ার পরে এখন গলার কাপড়টাকে উল্টা সাইডে এভাবে করে উল্টিয়ে নিব। তারপরে আমি কাপড়টাকে একটা সাইডে রেখে দিলাম। দেওয়ার পরে এখানে 2টা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টার উল্টা সাইডে আমি পেস্টিং বক্রম আয়রন করে নিয়েছি। বক্রমটার চওড়া নিয়েছি 3 ইঞ্চি আর কাপড়ের চওড়া নিয়েছি 4 ইঞ্চি আর এই কাপড়ের লম্বা নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। 2টা কাপড়ে আমি এভাবে করে নিয়ে নিয়েছি। তারপরে 1.5 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দিয়েছি। এখন আমি একটা লেস নিয়ে নিলাম। লেসটাকে আপনারা চাইলে এই দাগের উপর দিয়ে এভাবে করে সেলাই করে নিতে পারেন। আবার আমি আজকে এই সাইডে লেসটাকে এভাবে করে সেলাই করে নিব। আপনারা চাইলে আমি যেখানে দাগটা দিয়েছি সেখানে সেই দাগের উপরেও লেসটা রেখে কিন্তু সেলাই করে নিতে পারেন, তাহলে অন্যরকম আরও একটা ডিজাইন হয়ে যাবে। একটা সাইডে এভাবে করে লাগিয়ে নেওয়ার পরেও অন্য যে কাপড়টা আছে সেটাতেও আমি একইভাবে লাগিয়ে নিয়েছি। তারপরে এই 2টা কাপড় একটা সাইডে রেখে দিলাম। তারপরে আমি এখানে 3 ইঞ্চি চওড়া 3 ইঞ্চি লম্বা কাপড় নিয়ে নিয়েছি। কিছু কাপড়গুলো এভাবে করে ভাঁজ করে সেলাই করে নিব। আমি যে দাগটা দিয়েছিলাম সেই দাগের উপরে আমি এই কাপড়টাকে এভাবে করে রাখবো, রেখে তারপরে সেলাই করে নিব। এই কাপড়টা আমি নিয়েছি, জামার যে কাপড়টা আছে সেই কাপড়টার টুকরো কাপড় আমি এভাবে করে নিয়ে নিয়েছি। তারপরে একটার উপরে একটা এভাবে করে রেখে সেলাই করে নিব। এভাবে করে সেলাই করে নেওয়ার পর আমি দুই সাইডে একইভাবে সেলাই করে নিয়েছি। এখন জামার কাপড়টাকে নিয়ে নিব। জামার কাপড়টাকে নিয়ে এই কাপড়টা এভাবে করে রেখে যতটুকু আমি এই ডিজাইনটা বাইরে রাখতে চাই তেমন করে রেখে তারপরে সেলাই করে নিব। একটা সাইড এভাবে দেওয়ার পরে অন্য সাইডটাও এভাবে রেখে তারপরে সেলাই করে নিতে হবে। প্রথমে আমি এভাবে করে একটা সাইড রাখলাম, রেখে আপনারা চাইলে এখানে পিন লাগিয়ে নিতে পারেন। আমি পিন লাগাবো না, আমি এভাবে করেই সেলাই করে নিব। এই পর্যন্ত সেলাই করে আসার পরে এখন বাকি যে কাপড়টা আছে এই সাইডে এভাবে করে রেখে তারপরে সেলাই করতে হবে। উপরের দিক থেকে সমান করে এসে যতটুকু কাপড় থাকে ভেতরের দিকে দিয়ে দিতে হবে, নিচে ভেতরের দিকে দিয়ে তারপরে সেলাইটা করে নিতে হবে।
ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবে করে সেলাই করে নিলাম। এখন গলাটা আপনাদের ইচ্ছা মতো, আপনারা চাইলে এইটুকুও রাখতে পারেন, বেশি একটা বড় হয়নি, আর চাইলে ভেতরের দিকে একটু কাপড় লাগিয়ে নিতে পারেন। আমি প্রথমে এভাবেই রেখেছিলাম, পরে দেখলাম আমার গলাটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই আমি ভেতরের দিকে কাপড় লাগিয়ে নিয়েছি। ভেতরে যে কাপড়টা লাগিয়েছি সেটা আমার দেখাতে আর খেয়াল নেই, তার জন্য আমি দুঃখিত। আপনারা চাইলে এভাবে করেও রাখতে পারেন, বেশি একটা বড় হয়নি গলাটা। এই তো দেখতে পাচ্ছেন আমার জামাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ভেতরের দিকে আমি একটু কাপড় লাগিয়ে নিয়েছি। আজকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ডিজাইন নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।